নিজের হাতে সংসার গুছিয়ে রাখতে ভালোবাসি। পরিশ্রম করি বলেই হয়তো সুখের সন্ধান পেয়েছি। সংসার গুছিয়ে রাখতে ভালোবাসি, তাই তো এত বাসা পরিপাটি। সংসারটাকে শুধুমাত্র সাজিয়ে গুছিয়ে রাখতে এতটা কষ্ট করি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমার মতো প্রত্যেকটা গৃহিণী কিন্তু তার সংসার নিয়ে প্রতিদিনটাই ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমারও সকাল থেকে কাজ শুরু হয়ে গিয়েছে। আমি একটু গাছগুলো পানি দিয়ে দিয়েছিলাম আর তাদেরকে একটু পরিষ্কার করে দিয়েছিলাম। আর আমার মাছগুলো দেখতেই পাচ্ছেন, তারা লাফালাফি করতেছে খুব সকাল সকাল। আর এদিকে আমি সব কিছু একদম মুছে নিয়েছিলাম। এত পরিমাণে ধুলাবালি জমে যায় এগুলোতে। প্রতিদিন ফার্নিচারগুলো পরিষ্কার করলেও মনে হয় যে কত কত ধুলা জমে আছে। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ধুলা জমে গেছে। মনে হচ্ছে না জানি আমি কতদিন ঘরবাড়ি পরিষ্কার করি না, আসলে তেমনটা না। তো যাই হোক, সব কিছু ঝাড়ু দিয়ে আমি এরপরে বারান্দায় চলে এসেছি। আমার নয়নতারা গাছটা থেকে আমি কাটিং করে দিয়েছিলাম। কাটিং করে দিলে তার গাছের শেপটা খুব সুন্দর আসে। হাতে ফুলগুলো বেশ ভালোই লাগছিল, কিন্তু গাছটা একদম বেমানান হয়ে গেছিলো। কিন্তু কিছু করার নাই, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বেগুন ভর্তা করে নিব। আমি রান্নার পাশাপাশি ঘরের কাজগুলোও করে নিয়েছিলাম। আমরা মেয়েরা একসাথে কত কাজ করি, তাই না? আর রান্না বান্না, বাচ্চা সামলানো, আবার ঘর গোছানো। আজকে আমার বেগুন ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, আর আমি বেগুন ভর্তাটা করে নেব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি ঘরের কাজগুলো টুকটুক করে নিচ্ছিলাম। ফাইনালি আমার বেগুন আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে। বেগুন আলু আর সাথে আদা কুচি, রসুন কুচি দিয়েছি। যে কোনো ভর্তাতে আপনারা আদা কুচি, রসুন কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা কিন্তু আলাদা একটা স্মেল আসে। এরপর আমি ভর্তাটা করে নিয়েছি খুব সুন্দর করে। সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি গরুর ভুঁড়ি রান্না করে নিয়েছিলাম আলু দিয়ে গরুর ভুঁড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে। আর সাথে গরম ভাত, আর সাথে তো ভর্তা রয়ে গেছে। উফ, আজকে জমে যাবে। আর এদিকে আমি বাসা থেকে যে পুঁই শাক নিয়ে এসেছিলাম, এটা আমি আলু, মসুর ডাল সব কিছু দিয়ে চচ্চড়ি করব। হাতে মাখিয়ে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ সময় নিয়ে হাতে মাখিয়ে দিয়েছি। আর হাতে মাখানো যে কোনো তরকারি আমার খেতে খুবই ভালো লাগে। আর পুঁই শাক চচ্চড়িটাও আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমি আজকে ড্রয়িং রুমটা একটু ডেকোরেশন করব। ডেকোরেশন না বলতে বাসায় যা আছে তা দিয়ে, দেখতেই পাচ্ছেন একটু খালি খালি লাগছিল আমার ড্রয়িং রুমটা। আর এখানে আমার এই গাছটা কিন্তু অনেক ঝোপালো হয়ে গিয়েছিল। ভাবতেছি যে এটা আমি ড্রয়িং রুমে দেবো, তাহলে আমার ড্রয়িং রুমের লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি এটা সেট করে দিয়েছি। আর জানালার পাশে একটা ইঞ্চি প্ল্যান্ট দিয়েছি। এখন ড্রয়িং রুমটা একটু হলেও ভালো লাগতেছে। আস্তে আস্তে আমি সাজানোর চেষ্টা করব। কিভাবে সাজালে ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাকে আইডিয়া দিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদেরকে সাপোর্ট করে যাব ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।